আজকের পর্বে থাকছে শীতের ছোট মাছ পেঁয়াজ কলি আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব মজাদার একটি রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জেসমিন বলছি। আপনারা দেখছেন জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লগস। আমার আজকের রেসিপি ছোট মাছের চচ্চড়ি। পেঁয়াজ কলি আলু আর টমেটো দিয়ে আমি ছোট মাছ চচ্চড়ি করেছি। এটা গাঙের চেলা মাছ, অর্থাৎ নদীর চেলা মাছ। কীভাবে করছি দেখে নিন। এখানে আমি চিকন চিকন করে অর্থাৎ পাতলা পাতলা করে 2টা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। আর এখানে 7 থেকে 8টা নিয়েছি পেঁয়াজ কলি, এরকম একই সাইজ করে লম্বা করে কেটে আলুর মতো করে। আর এখানে আছে চেলা মাছ, এটাকে নদীর চেলা মাছ, খুবই টেস্টি একটা মাছ। আর শীতের সিজনে এই মাছটা খুব বেশি পাওয়া যায় এবং খুব সুস্বাদু হয়। আর এখানে আমি 2টা টমেটো নিয়েছি এরকম স্লাইস করে কেটে। আর আছে কিছু ধনিয়া পাতা, তাছাড়া কিছু মশলা আছে, সেগুলো আমি এক এক করে দেখিয়ে দিব। চলে যাচ্ছি মূল পর্বে। একটা কড়াই নিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, সাথে 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। রান্নাটা সম্পূর্ণ কাঁচামরিচে করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়া। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে আমি এই পেঁয়াজ মরিচ আর হলুদ লবণটাকে চটকে নিচ্ছি। আমি এই রান্নাটি হাতে মাখিয়ে রান্না করব। ছোট মাছ রান্না আমি কখনো লাল ঝাল দিই না। আমি ছোট মাছ রান্নায় সবসময় কাঁচা ঝাল দিয়ে অর্থাৎ কাঁচা মরিচ দিয়ে রান্না করি, তাতে করে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। আর কোনো প্রকার এখানে আদা রসুন বাটা জিরার গুঁড়া এগুলো আমি দিব না। সরাসরি মাছটা দিয়ে দিলাম, ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এটা নদীর চেলা মাছ, এটা আপনারা দেখলেই চিনতে পারবেন, খুবই সুস্বাদু মাছ। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলা, সাথে আলুগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মেখে নিব। হাতে মাখা তরকারি সবসময় খুব ভালো করে হাত দিয়ে মাখতে হয়। তবে নতুন যারা আছো তারা হাত দিয়ে যদি না মাখতে পারো, হাতে একটা গ্লাভস পরে নিবে। তবে আমার মনে হয় কি প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে এটা যদি মাখাও টেস্টটা এত সুন্দর আসবে না। চেষ্টা করবে হাত দিয়ে মাখানোর, পরে ঝালটা দিবে, আগে মাখিয়ে নেবে, তাহলে হাতে ঝাল লাগবে না। আর আমি এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি, এই জন্য আমি প্রথম থেকে ঝাল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো স্লাইসগুলা। তো ভালো করে মেখে নিয়ে এখানে আমি এই কাপের 1 কাপ পানি দিব। খুব বেশি পানির কিন্তু ছোটো মাছ রান্নার প্রয়োজন হয় না। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশনে দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে যারা আমার রেসিপিটি দেখছেন, আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমে আমি মনে করেছিলাম যে 1 কাপ পানি দিলেই হবে, কিন্তু এখন আমি দেখলাম পানিটা একটু কম হয়ে গিয়েছে। যেহেতু আমাকে এটা রান্না করতে হবে, আলু সিদ্ধ হবে, সেজন্য আরও হাফ কাপ পানি আমি অ্যাড করে দিয়েছি। পানিটা তেমন কোনো রিজন না, আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে নিতে পারেন। এখন চুলায় দিয়ে দিয়েছি। চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিয়েছি। আর এই যে 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। বলক উঠে গিয়েছে আর কালারটা দেখেন, মাশাআল্লাহ, এত সুন্দর কালার। তো আবারও ঢাকনা দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। গ্রেভিটা কিন্তু আরও একটু কমে আসছে, একটু নেড়ে দিচ্ছি। আপনারা যে কোনো ছোটো মাছ এভাবে রান্না করতে পারেন। এখন আমি রান্নাটা প্রায় শেষ, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনারা আমার কথাটা বিশ্বাস করে কোনো প্রকার আদা রসুন বাটা লাল ঝাল এইগুলা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া না দিয়ে ঠিক এইভাবে রান্না করে দেখবেন। একবার হলেও রান্না করবেন, দেখবেন আমার কথাটা আপনাদের মনে থাকবে এবং স্বাদটা কিন্তু সত্যিই ভালো হয়। একবার রান্না করে দেখতে পারেন। আমি এভাবেই ছোটো মাছগুলো রান্না করি। তো ঢাকা দিয়ে আবারও 5 মিনিট অপেক্ষা করব। এই যে হয়ে গিয়েছে।
একদম মাখা মাখা হবে আর কি, নিচে একদম একদম শুকিয়ে ফেলতে হবে, তবে পোড়া পোড়া হবে না, একটু মাখা মাখা হবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার পরিবেশন করে দেখাবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে কালারটা। আর এই ভয়েসটা আমি পরে দিয়েছি রান্নার পরে। যখন আমি খেয়েছি তখন অপূর্ব একটা স্বাদ লেগেছে। এই মাছগুলো আমার খুব পছন্দের মাছ, আর এভাবেই টেস্টি হয়ে থাকে। আপনারা রান্না করে দেখবেন, আমি আশা করব নিরাশ হবেন না। এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি যারা যারা দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।